আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আমি ওহির মাধ্যমে যে কিতাব পাঠিয়েছি তা থেকে তেলাওয়াত করুন। এক নম্বর আমল হইল আসমানি কিতাব যে আপনাদের কাছে প্রেরণ করা হয়েছে তা থেকে আপনি তেলাওয়াত করুন। ওয়াকিমিস সালাত, এবং নামাজ কায়েম করুন। কেন নামাজ কায়েম করবেন? নামাজ কায়েম করলে লাভ কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন এর পরের অংশে লাভটাও বলে দিচ্ছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। দুনিয়ার মধ্যে যে গুনাহগার হবে, আমার অবাধ্য হবে, আমি আল্লাহর হুকুম মানবে না, তার জন্য আমি জাহান্নাম রেখেছি। যে আমার কথা মতো চলবে না, আমার হুকুম মেনে সমাজ পরিচালনা করবে না, নিজেও চলবে না, সমাজও চলাবে না, যে সমস্ত গুনাহ করার কারণে জাহান্নামের আগুন আমি আল্লাহ জ্বালায় রেখেছি, এই গুনাহ থেকে, ফায়সা কাজ, অশ্লীল কাজ থেকে এই নামাজ তাকে বিরত রাখবে। সুবহানাল্লাহ। খারাপ কাজ, অশ্লীল কাজ, বেহায়া কাজ থেকে নামাজ তাকে বিরত রাখবে। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর জিকির সব চাইতে বড়। সুবহানাল্লাহ। নামাজ এমন একটি ইবাদত, ঈমানের পরে আমলের জন্য সবচাইতে বড় ইবাদতের নাম হলো নামাজ। সুবহানাল্লাহ। নামাজ কেন বড় ইবাদত? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য, ইবাদত করার জন্য। আমার বান্দা হিসাবে দুনিয়ায় পাঠাইছি, বান্দা আমার গোলামি করবে। গোলামের কাজ হইল মালিকের দাসত্ব করা, গোলামি করা। গোলামি করা কাকে বলে? মালিকের হুকুম মেনে চলা হইল গোলামি করা, ঠিক কিনা? মালিকের হুকুম মেনে যারা চলবে তারাই হলো আল্লাহর গোলাম, তারাই হলো আল্লাহর বান্দা। এক হলো বান্দা, আর একটা হলো সারা। কোন ছাগল দেখবেন, তিন কোয়ালিটির ছাগল আপনারা মাঠে ময়দানে পাবেন। একটা ছাগল, দুই রকম ছাগল দেখবেন, বান্দা, আর কিছু ছাগল দেখবেন বান্দা নাই। এই বান্দা ছাগল আবার দুই প্রকৃতির হয়। একটা ছাগল বান্দা, কিন্তু তার খুঁটিটা ছেড়ে দেওয়া, খুঁটিটা মাটির মধ্যে গেড়ে দেওয়া নাই। আর এক প্রকার ছাগল দেখবেন যারা গলাতে রশিও বান্দা, খুঁটিটাও মাটিতে গেড়ে দেওয়া রয়েছেন, তার মানে নিচেও বান্দা উপরেও বান্দা। আর এক প্রকার ছাগল দেখবেন তারা বান্দা নাই, যার তার জমিনের মধ্যে তারা খানা খায়, যার তার জমিনের ফসল তারা নষ্ট করে, ঠিক কিনা? আল্লাহু আকবার। মানুষ যারা আছেন তারাও এই তিন প্রকার। এক প্রকার মানুষ হলো ছেড়ে দেওয়া, মন যা চায় তারা তাই করেন।
যেখানে ইচ্ছা সেখানে যায়, যা ইচ্ছা তাই করেন, একেবারেই ছেড়ে দেওয়া। তারা কারো কথাও শোনে না, তারা কারো কমান্ড মানে না, তারা আল্লাহর হুকুম মানে না। আল্লাহ পাক কি হুকুম করেছেন তারা তাও দেখে না, কানেও শোনে না, শুনলেও তারা আমলে নিয়ে আসে না, ঠিক কিনা? আর একদল মানুষ আছেন, গলায় তাদের কালেমার রশি আছে, কিন্তু রশির আর একটা মাথা রয়েছেন ছেড়ে দেওয়া, আর একটা মাথা জমিনের মধ্যে পুঁতা নাই। তার মানে কলেমা ঠিক আছে, ইমানের উপরে তারা আল্লাহকে বিশ্বাস করে, তারা আখিরাত বিশ্বাস করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকল নবীদেরকেও বিশ্বাস করেন। তাদের বিশ্বাস ঠিক আছে, কিন্তু তাদের আরেক পাশ খুঁটিটা মাটির মধ্যে গেড়ে দেওয়া নাই, সেই খুঁটিটাও ছেড়ে দেওয়া। অর্থাৎ কালেমা ঠিক আছে, ঈমান ঠিক আছে, কিন্তু তারা আমল করে না। যখন ইচ্ছা যা ইচ্ছা তাই করে। তাদেরও কোনো মুরব্বী নাই, তারা কোনো গার্জেনকে মানে না, তারাও আল্লাহর হুকুম আহকাম মানে না। এরাও বান্দা, কিন্তু ছেড়ে দেওয়া বান্দা, আল্লাহর বান্দা নয়, ঠিক কিনা? আর এক প্রকার আল্লাহর বান্দা আছে, বান্দি আছে, যেই বান্দা বান্দির গলায় কালেমার রশি আছে এবং রশির আর একটা মাথা আল্লাহর রসুলের দিকে ছেড়ে দেওয়া আছে, তারাই হলো আল্লাহর খাঁটি বান্দা বান্দি, ঠিক কিনা? আল্লাহর গোলাম যারা আমরা হইতে চাই, তারা নিজ মন চাই জিন্দগি গড়তে পারবে না। তাদের গড়তে হবে আল্লাহর হুকুম আহকাম অনুযায়ী, তাদের গড়তে হবে জিন্দগিটা তার এমন, আল্লাহ যা চায় নবীর তরিকা অনুযায়ী সে চলবে, সেই হলো আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। তার গলায়ও কালেমার রশি আছে, কিন্তু এমন কালেমার রশি জীবন থাকতেও সে নামাজ ছাড়বে না, জীবন থাকতে সে পর্দা ছাড়বে না। সমাজের মধ্যে এমন কিছু মা বোন রে দেখা যায়, যেই মা বোন 5 ওয়াক্ত নামাজ তো ছাড়েই না, আবার তাহাজ্জুদ পড়ে, আবাবিল পড়ে, ইশরাকের নামাজ পড়ে, চাশতের নামাজ পড়ে। মধ্যরাত্রে যখন সমস্ত মানুষ ঘুমায় যায়, আল্লাহর সাথে গভীর সম্পর্কের জন্য সে ঘুম ছেড়ে উঠিয়া আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হইয়া নামাজের মধ্যে দাঁড়ায় যায়, ঠিক কিনা? এইগুলি হলো আল্লাহর খাঁটি বান্দি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই রকম বান্দা বান্দি যারা আল্লাহর হুকুম আহকাম মেনে চলে না, তারা বান্দা নাই, ছেড়ে দেওয়া আছে, রশিটা ছেড়ে দেওয়া। নিজের ইচ্ছা মতো চলতেছেন, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরামর্শ দিয়া বলেন, নিশ্চয় নামাজ তোমাকে সমস্ত পাপাচার থেকে বিরত রাখবে। আল্লাহু আকবার। নামাজ তোমাকে সমস্ত পাপাচার থেকে বিরত রাখবে, কারণ নামাজ হইল এমন একটা ইবাদত, নামাজের মাধ্যমেই বান্দা বান্দি আল্লাহর গোলাম। গোলামের সমস্ত প্র্যাকটিক্যাল পদ্ধতি, গোলাম যেমন আল্লাহর সামনে দাঁড়ায়া যায়, তার মনিবের সামনে দাঁড়ায়া যায়, মনিব যা বলে সে তাই করে, মনিবের কথা মেনে সে চলে, মনিবকে দেখে মাথা নত করে দেয়, মনিবের কথার বাহিরে সে চলে না, সে কখনো তর্ক করে না,
সে কখনো বেশি বোঝে না, বেশি বুঝায়ও না। এই জন্য আমরা আল্লাহর গোলাম যারা হতে চাই, যারা পাপাচার থেকে নিজেকে পরহেজ রাখতে চাই, নিজেকে হেফাজত করতে চাই, তাদের 1 নম্বর ইবাদত হইল নামাজ। 1 নম্বর ইবাদত কি? নামাজ। এখানে আপনারা মা বোনেরা যারা আছেন মসজিদের 2য় তলায় অথবা প্যান্ডেলে, প্রথমে এই মা বোনদের আমি 4টা ভাগে বিভক্ত করতে চাই এবং 4 ভাগের প্রথম ভাগ থেকে 4 নম্বর ভাগ পর্যন্ত আপনাদেরকে নসিহত করব ইনশাআল্লাহ। যখন যে ভাগের আলোচনা হবে তখন সেই ভাগ খুব গুরুত্ব সহকারে আলোচনা শুনবেন এবং নিয়ত করবেন, আল্লাহ আজকে এই মজলিসটা তো আমার আপনার জন্য শেষ মজলিসও হইতে পারে। এই মজলিস থেকে আমি আপনার শিক্ষা গ্রহণ করব, তা দ্বারাই সমাজে, বাসাতে গিয়ে, বাড়িতে গিয়ে আমল করব। কারণ এই দুনিয়ার মধ্যে কেউ আমি আপনি চিরদিন বেঁচে থাকব না। কার কখন মৃত্যু এসে যাবে কেউ জানে না। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়া বলেন, ও আলী, তুমি মৃত্যুকে, মৌতকে কত দূরে মনে করো? আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি যখন আসরের নামাজের জন্য ওযু করি তখন খেয়াল করি মাগরিবে আবার সময় পাই কিনা। এটাই মনে হয় আমার জীবনের শেষ ওযু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আলী, তুমি তো ভুল করছো রে আলী, মৌত তো এত দূরে না। আসরের সময় তুমি ওযু করছো নামাজ পড়ার জন্য, মাগরিব আবার পাও কিনা ওইটা তো বহু দূরের কথা। তার থেকে তুমি এই রকম খেয়াল করো, নামাজের মধ্যে ডান দিকে সালাম ফিরাইছো, বাম দিকে সালাম ফিরানোর সুযোগ পাও কিনা। মৃত্যু কিন্তু আমাদের অতি নিকটে। এই জন্য আমরা সকলেই এর দ্বারা, নসিহতের দ্বারাই এখন থেকেই আমলের নিয়ত করে ফেলবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের যেন তৌফিক দান করেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। সমাজের মহিলারা এবং প্যান্ডেলে এবং মসজিদের দোতলার মহিলারা 4 ভাগে বিভক্ত আমি করে দিলাম। সর্বপ্রথম 1 ভাগ হলো যেই 1 ভাগ নামাজ পড়ে না, বেনামাজি, যারা 1 ওয়াক্ত নামাজও পড়েন নাই। ও মা, আপনাকে তো আমার মালিক আল্লাহর বান্দি হিসাবে, আল্লাহর গোলামির জন্য বানাইলো। আল্লাহর গোলামির জন্য আল্লাহ পাক শুধু আপনারে বানায় নাই, হাজার হাজার নিয়ামত দিয়ে ভরপুর করিয়া দিছেন। আপনার দেহের মধ্যে যা কিছু আছে সব তো আল্লাহর দেওয়া নিয়ামত। যেই চক্ষু দিয়া আপনি দুনিয়া দেখেন সেই চক্ষুটা হইল আল্লাহর নিয়ামত। যেই জবান দিয়ে আপনি কথা বলেন সেই কথা বলাটাও, সেই জবানটাও আল্লাহর নিয়ামত। যেই ব্রেন দিয়া আপনি চিন্তা ফিকির করেন সেই ব্রেনটাও তো আল্লাহর দেওয়া নিয়ামত। আল্লাহু আকবার। যেই হাত দিয়া আপনি কর্ম করেন সেই হাতটাও তো আল্লাহর দেওয়া নিয়ামত। যেই পা দিয়া আপনি হাঁটেন সেই পাটা তো আল্লাহর দেওয়া নিয়ামত। আজকে নিয়ামত আমি আপনি বুঝতেছি না, সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করেন, যেই ব্যক্তিকে আমার মালিক 2টা চক্ষু দান করেন নাই, অন্ধ, চোখে দেখে না, সেই জানে চোখের কত দাম। আল্লাহ রাব্বুল আলামিন যেই জবান মানুষকে জবান দেন নাই,
সমাজের মধ্যে কিছু মানুষ দেখবেন কথা বলতে পারে না, জিহ্বা আছে, ঠোঁট আছে, সব কিছুই আছে, কিন্তু কথা বলার শক্তি আমার মালিক দেয় নাই। সেই মানুষকে আপনি জিজ্ঞাসা করেন জবানের কত দাম, এই জবানটার কত দাম। যাকে আল্লাহ জবান দেয় নাই সে ছাড়া আমি আপনি কেউ উপলব্ধি করতে পারবো না। আল্লাহু আকবার। এক ব্যক্তি মসজিদের মধ্যে সেজদায় পড়িয়া কান্দে, কান্দিয়া কান্দিয়া মালিক রে বলে, মালিক আমারে আপনি এত গরিব বানাইলেন, এক জোড়া জুতা কেনার মতন তৌফিক আপনি আমারে দিলেন না। এই মরুভূমির মধ্যে, এই জমিনের মধ্যে আমি চলি, জুতা ছাড়া চলি, মরুভূমির ওই বালু সূর্যের তাপে গরম হয়ে যায়, পাটা আমি জমিনে ফেলাইতে পারি না, আমার পায়ে ফসকা পড়িয়া যায়। ও মালিক আপনি আমারে এতই গরিব বানাইলেন, এক জোড়া জুতা কিনার তৌফিক আপনি আমারে দিলেন না। কান্দিয়া কাটিয়া যখন মসজিদের বাইরে যাইতেছিলেন, মসজিদের বারান্দায় যাইয়া তাকায় দেখেন একজন মানুষ, যেই মানুষ খোরা নিয়া মানুষের কাছে হাত পাতিয়া ভিক্ষা করতেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষকে দুইটা পাও দান করে নাই। সঙ্গে সঙ্গে লোকটা দৌড়ায় আমার মসজিদে যাইয়া সেজদায় পড়িয়া কান্দে, মালিক আমার চাইতে নেমক হারাম তো এই দুনিয়ায় আর কেউ হইতে পারে না, আমার চাইতে নেমক হারাম তো আর কেউ নাই, আপনি তো আমার এই দুইটা পাও দান করেছেন, কিন্তু মসজিদের বাইরে যাকে আমি দেখে আসলাম তারে তো আমার মালিক দুইটা পাও দান করে নাই, পাও দেন নাই। আল্লাহু আকবার। ভিক্ষুক হিসাবে সে হাত পাতিয়া খরিদ করতে আছে। আমার চাইতে নেমক হারাম তো সারে জাহানে আর কেউ নাই, আমারে তো আপনি দুইখানা পাও দান করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এর জন্য বলি আল্লাহ রাব্বুল আলামিন আমারে আপনারে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন, নিয়ামত দিয়েছেন। নিয়ামত দেওয়ার পরে আমি আপনি আল্লাহর দেওয়া নিয়ামত পাইলাম, বাতাস পাইলাম, অক্সিজেন গ্রহণ করি, নিয়ামত আমার মাওলার। সূর্যের তাপ গ্রহণ করি, নিয়ামত আমার মাওলার। পানি পান করি, নিয়ামত আমার মাওলার। যে জমিনের উপরে চলি, জমিনটাও আমার মাওলার। আল্লাহর দেওয়া যে খাদ্য খাই, খাদ্যটাও আমার মাওলার। মাওলাই রিজিক দিলে খাইতে পারি, না দিলে না খায়া থাকতে হয়। সব কিছুই আমার মাওলার, কিন্তু আমার মাওলার গোলামি করি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার চাইতে নেমক হারাম তো আর দুনিয়ার মধ্যে থাকতে পারে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল আবদি বাইনাল কুফরি তারুকাস সালাত। একজন আবেদ, একজন ইমানদার আর আরেকজন কাফেরের মধ্যে পার্থক্য হইল নামাজ। কাফের নামাজ পড়ে না আর মুসলমান মুমিন নামাজ পড়ে। আজ থেকে 150 বছর আগে ফিরে যান, ইতিহাস দেখেন। নামাজ না পড়ে মুসলমান দাবি করেছেন এরকম একজন ব্যক্তিও আপনি পাবেন না। আর আমি আপনি আল্লাহর বান্দি, আল্লাহর গোলাম হয়েও নামাজ পড়ি না, অথচ নিজেকে মুসলমান বলে পরিচয় দেই। আরে আহাম্মক, আমার আপনার চাইতে নেমক হারাম কিন্তু আর দুনিয়ার মধ্যে কেউ থাকতে পারে না। তার মানে কালেমার রশি আছে, ওই ছাগলের রশি আছে, কিন্তু দেখবেন ছাগলের ওই খুঁটিটা জমিনে পুঁতা নাই।
ভাইরা আমার, দেখবেন হিন্দু খ্রিস্টান অর্থাৎ ওই ছেড়ে দেওয়া ছাগল, যেই ছাগলের মধ্যে কালেমার রশি নাই, সেই ছাগলটা কিন্তু দেখবেন জমিনের তেমন কোনো ক্ষতি করতে পারে না, হয়তো জমিনে কিছু ফসল খেয়ে ফেলতে পারে, কিন্তু যেই ছাগলের মধ্যে রশি দেওয়া আছে কিন্তু রশির আর এক মাথা জমিনে পোতা নাই, জমিনের মধ্যে গাড়া নাই, দেখবেন ও শুধু ফসলই খায় না, ও জমিনের মধ্যে যখন দৌড়াদৌড়ি করে তার দড়ির সাথে প্যাঁচ লেগে জমিনের ফসল সহ নষ্ট করে দেয়। অর্থাৎ যার মধ্যে কালেমার রশি লাগানো আছে কিন্তু নামাজ পড়ে না, আল্লাহর হুকুম আকাম মানে না, সে শুধু নিজেই ক্ষতিগ্রস্ত হয় না, সমাজকে নষ্ট করিয়া দেয়। এই জন্যে মা বোনেরা, আজকে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আপনাকে আমাকে জান্নাতের বাগানের মধ্যে নিয়েই আসছে, আর কোনোদিন নামাজ ছাড়ব না নিয়ত করে ফেলি। আমরা কোনোদিন জ্ঞান থাকতে বুদ্ধি থাকতে জীবনে কোনোদিন আর নামাজ ছেড়ে দেব না। আপনাদের মধ্যে 1 নম্বর যে গ্রুপ দল আমি করেছিলাম, যারা নামাজ পড়েন না, আল্লাহর রস্তে অনুরোধ করলাম নামাজের নিয়ত করে ফেলেন, যতদিন আল্লাহ পাক দুনিয়ার জমিনে বাঁচিয়ে রাখবেন কোনোদিন নামাজ আর ছেড়ে দেব না। কারণ কেন নামাজ পড়ব? নামাজ পড়ার 2টা কারণ। 1 নম্বর কারণ তো বলেছি, আল্লাহ পাকের দেওয়া খাদ্য খাই, আল্লাহ পাকের দেওয়া জবান দিয়ে কথা বলি, সব কিছু আমার মালিকের দয়া, আমি চলি হলো আমার মালিকের দয়ায়, এই জন্য মালিকের গোলামি আমাকে করতেই হবে। 2 নম্বর, নামাজ আমাকে খারাপ কাজ থেকে বিরত রাখবে, অশ্লীল বেহায়াপনা থেকে আমাকে বিরত রাখবে, এর জন্য আমি নামাজ পড়ব। জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আমাকে নামাজ পড়তেই হবে। 2 নম্বর, আর একটা গ্রুপ আছে, আর একটা দল আছে, যারা মাঝে মধ্যে নামাজ পড়ে আবার মাঝে মধ্যে ছেড়ে দেয়, নামাজ পড়ে না। 2-1 ওয়াক্ত নামাজ পড়ে আবার নামাজ ছেড়ে দেয়, নামাজ পড়ে না। 5 ওয়াক্ত পড়ে না, মাঝে মধ্যে নামাজ পড়ে, অর্থাৎ 2 ওয়াক্ত 3 ওয়াক্ত নামাজ পড়ে আবার নামাজ ছেড়ে দেয়, সর্বক্ষণ সে নামাজ পড়ে না। এই নামাজি সম্পর্কেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, কয় ওয়াক্ত নামাজ ছেড়ে দিল? ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত নামাজ যে ছেড়ে দিল, মুতাআম্মিদান ফাকাদ কাফার, সে ব্যক্তি কুফরি করে ফেলল। অর্থাৎ পরবর্তীতে কালেমা না পড়লে তার ঈমান থাকবে না, কালেমা পড়তে হবে, কুফরি করে ফেলল। অর্থাৎ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস দ্বারা নামাজের গুরুত্ব দিয়েছেন। 1 নম্বরে গুরুত্ব দিয়েছেন নামাজ পড়তেই হবে, নামাজ না পড়লে তুমি ওই আবান্দা ছাগলের মতন হইবা, নামাজ তোমাকে পড়তেই হবে। 1 ওয়াক্ত নামাজ 2 ওয়াক্ত নামাজ পড়ো আর বাকিটা ছেড়ে দাও। কেন ছেড়ে দাও? নামাজ যে তোমার ঈমান নষ্ট করলো। নামাজ কি নষ্ট করলো? ঈমানকে নষ্ট করে দিল। এর একটা কারণ আছে, সেই কারণটা হইল নামাজের মধ্যে সে মজা পায় না। যে ব্যক্তি যেই কাজের মধ্যে মজা পায়, দেখবেন সেই কাজটা সেই ব্যক্তি বেশি পরিমাণে করে। কেউ যদি গান বাজনার মধ্যে মজা পায়, দেখবেন গান কেমন শোনে, ঘুমায়া যায়, তারপরেও গানের আওয়াজ তার কানের মধ্যে বাজাই লাগবে।
ঘুমানোর আগে ঘুমাইতে যখন যাবে তখনও গান শুনতে শুনতে যায়, বিছানায় যখন পিঠ লাগা দেয় তারপরেও গান শোনে, যখন চোখে আস্তে করিয়া ঘুম আসিয়া যায় তখনও গানের আওয়াজ তার কানের মধ্যে বাজতেই হবে বাজতেই হবে। তার মানে গান শুনতে শুনতে সে ঘুমের মধ্যে ঢুলিয়া পড়ে। কেন? কারণ গানের মধ্যে মজা লাগছে। আল্লাহু আকবার। যে সমস্ত মা বোনেরা বেপরদায় চলতে মজা পান তাদের তো কিছু মজা আছে। মজাটা হলো কি, নিজের চেহারাটা মানুষকে দেখাইতে বড় মজা পান। আমি কেমন পোশাক পরেছি, কেমন সাজা সেজেছি, আমাকে দেখে কে লাইক দিবে, কে পাগল হইবে, কে আমাকে মহাব্বত করবে, তার সম্পদ দিয়ে দিবে তার ভালোবাসার জন্য, সে আমার জন্য পাগল হইয়া রাস্তায় রাস্তায় ঘুরবে। এই কাজে কতক মেয়েরা অনেক মজা পায়। মজা পায় বিধায় তো করে, ঠিক কিনা? মানুষ যেই কাজের মধ্যে মজা পায় সেই কাজ মানুষ বেশি বেশি পরিমাণে করে। নামাজের মধ্যে যদি মজা পাইতো তাহলে তো সে নামাজ ছাড়তে পারতো না। নামাজের মধ্যে কোনো মজা নাই। নামাজ পড়লে তো গার্জেনরা কোনো টাকা পয়সাও দেয় না, নামাজ পড়লে তো দুনিয়াবি কোনো উপকারও সে পায় না। এর কারণে নামাজের মধ্যে মজা লাগে না, তাই সে নামাজ পড়ে না। ও মা, ও বোন, তুমি নামাজ পড়ো কেন? কারণ নামাজ তোমাকে অশ্লীল এবং বেহায়াপনা থেকে হেফাজত করবে, নামাজ তোমাকে গুনার কাজ থেকে বিরত রাখবে। আল্লাহু আকবার। 3 নম্বরে আরেক দল আছেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। 5 ওয়াক্ত নামাজই পড়ে, শুধু 5 ওয়াক্ত না, আবাবিল নামাজও পড়ে, ইশরাক পড়ে, চাশ পড়ে, তাহাজ্জুদও পড়ে, কিন্তু আবার বেপরদায়ও চলে। আছে না নাই? স্বামীকে অকট্ট ভাষায় গালিগালাজও করে, স্বামীর সাথে দুর্ব্যবহার করে, সন্তানাদিকেও গালিগালাজ করে। আছে না নাই? সমাজের মধ্যে ফিতনা করে, মানুষের সাথে মানুষের বিভেদ লাগায় দেয়, গীবত করে। একসাথে বসে কয়েকজন মহিলারা কিন্তু গীবত বেশি করে। আবার দেখবেন বেপর্দা করার জন্য যে সমস্ত এনজিওরা আছে তাদের তো কৌশল হলো মহিলাদের বেপর্দা করে রাস্তায় ছেড়ে দিবেন। তাদের গার্জেনরাও আবার টাকার জন্য তার মহিলাদেরকে, তার মাকে, তার বোনকে, তার স্ত্রীকে সেই সমস্ত জায়গায় বেপর্দা করে ছেড়ে দেয়। সে নিজেও যায় কেন? নামাজ তো পড়ে, তাহাজ্জুদে ওঠে, কিন্তু নামাজ তাকে অশ্লীল কাজ এবং এই সমস্ত বেহায়াপনা থেকে বিরত রাখতে পারে না। গায়রে মাহরামের সাথে উঠা বসা করতেছে, ঘুরতেছে ফিরতেছে, গল্প করতেছে, কোনো বাধা নাই, কারণ নামাজ তাকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখতে পারে না। পারে না কেন? 2 কারণে পারে না। কয় কারণ? ও মা বোনেরা, আল্লাহকে দেখান 2 আঙ্গুলটা আসমানের দিকে উঠায়া দেখান। 2টা কারণে তারা পারে না। 1 নম্বর কারণ হইল তারা নামাজ কায়েম করে না। 1 নম্বর কারণ হলো নামাজ কায়েম করে না। 1 নম্বর কারণ হলো নামাজ কায়েম করে না। নামাজ পড়ে কিন্তু নামাজ কায়েম করে না। আল্লাহ রাব্বুল আলামিন তো কোরআনুল কারীমের মধ্যে 81 জায়গায় নামাজ কায়েমের কথা বলেছেন, শুধু 1 জায়গায় বলেছেন নামাজ পড়ো, ফাসল্লি, সূরাতুল কাউসারের ভিতরে নামাজ পড়ো। আর বাকি 81 জায়গায় বলেছেন আকিমিস সালাত, নামাজ কায়েম করো।
এক নম্বরে তারা নামাজ পড়ে কিন্তু নামাজ কায়েম করে না। নামাজ কায়েম হয় দুই ভাবে, একটা হইল শারীরিকভাবে আর একটা হইল সামাজিকভাবে। শারীরিকভাবে নামাজ কায়েম কারে বলে? শারীরিকভাবে নামাজ কায়েম হলো মা ওযু করে পবিত্র হয়ে আল্লাহর সামনে মুতাওয়াজ্জু হইলেন, আমার মাবুদের সামনে আপনি নামাজে দাঁড়ায় গেলেন, নামাজে দাঁড়ায় গেলেন, আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হইলেন। এখানে এক নম্বর ত্রুটি হইল আপনার নিয়তকে খালেস করে দিতে হবে। এক নম্বর ত্রুটি, সহি নিয়ত করতে হবে একমাত্র আল্লাহর জন্যই আপনার নামাজ। ইন্না সলাতি, এক নিশ্চয় নামাজ, একমাত্র নামাজ হলো আল্লাহ পাকের জন্য। নামাজ আপনার আল্লাহর জন্যই পড়তে হবে, লোক দেখানোর জন্য নামাজ পড়া যাবে না। স্বামী খারাপ বলবে, রাগারাগি করবে, এর কারণে নামাজে দাঁড়ায় গেলেন। আপনার সন্তানকে কওমি মাদ্রাসায় দিয়েছেন হাফেজ আলেম বানানোর জন্য, যদি আপনি নামাজে না দাঁড়ান তাহলে তো সমাজের মানুষ খারাপ বলবে। আপনার সন্তান এসে আপনার সাথে রাগারাগি করবে, আপনার হাতের খানা খাইতে চাইবে না। এই জন্য নামাজে দাঁড়ায় গেলেন, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নামাজে দাঁড়াইলেন না। ত্রুটি হয়ে গেল না? এই জন্য নামাজ কায়েম করতে হবে প্রথমে শারীরিকভাবে। শারীরিকভাবে নামাজ কায়েমের এক নম্বর পদ্ধতি হলো নিয়তকে খালেস করে দেওয়া, একেবারে খাস নিয়ত। নামাজ হইবে একমাত্র আল্লাহর জন্য। দুই নম্বরে আপনার দিলটাকে দুনিয়া থেকে ফিরাইতে হবে। দুনিয়ামুখী আপনার দিল আছে। আপনার সন্তানটা বাইরে খেলতেছে, চিন্তা করলেন সন্তানটা কারোর সাথে মারামারি করে কিনা, সন্তানটা পুকুরের মধ্যে পড়ে যায় ক্ষতিগ্রস্ত হয় কিনা। আল্লাহু আকবার, চুলার উপরে ভাত উঠায় দিয়েছেন, ভাত উতলা পড়ে যায় কিনা, ভাতের জাল ঠিক মতো জ্বলতেছে কিনা, গোয়ালে গরুর খানা ঠিক মতন দিয়ে আসছি কিনা, আপনার বাড়ির আঙিনায় বাড়ির বাহিরে কোনো মানুষ এসে ডাকাডাকি করতেছে কিনা। দুনিয়ার মধ্যেই আপনি রইলেন। হইল? ইবাদত কাকে বলা হয়? ইবাদত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে কুদসির ভিতরে, হাদিসে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইহসান সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন, হে আল্লাহর নবী, ইহসান কারে বলা হয়? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুম তারাহু ফাইন্নাহু ইয়ারা। তুমি এমন ভাবে ইবাদত করতে আসো যেন তুমি তোমার মালিকরে দেখতেছো। ওই রকম পরিস্থিতি, ওই রকম অবস্থা যদি তোমার মধ্যে না আসে, অন্তত এতটুকু খেয়াল করো, যদিও তুমি তোমার মালিকরে দেখো না, ওই রকম আবেগ তুমি এখনো হইতে পারো নাই। যদিও তোমার মালিকরে তুমি দেখো না, তোমার মালিক তো আর অন্ধ না, তোমার মালিক তো আল্লাহরে দেখে। আল্লাহু আকবার। তোমার মালিক তো তোমারে দেখে। অর্থাৎ ইবাদতের মধ্যে দুই রকম অবস্থান আপনার আমার থাকা লাগবে। প্রথম নম্বর হলো আল্লাহকে দেখে দেখে নামাজ পড়া। as-salatu মিরাজুল মুমিনিন। সালাত হইল, নামাজ হইল বান্দার সাথে আল্লাহর মেরাজ। সুবহানাল্লাহ। নামাজে আমি আল্লাহর সামনে দাঁড়ায় গেলাম, নামাজটা হলো আমার আল্লাহর সাথে সাক্ষাৎ।
সাক্ষাৎ আমি আমার মালিকের সাথে করতেছি। এর মধ্যে দুনিয়ার কেউ নাই, আমার সন্তানের মহাব্বত নাই, আমার স্বামীর মহাব্বত নাই, আমার আত্মীয় স্বজন পরিবার পরিজনের মহাব্বত নাই, আমার সংসারের মহাব্বত নাই। দুনিয়ার সমস্ত গায়রুল্লাহ, দুনিয়ার মহাব্বত, দুনিয়ার খেয়াল খুশিকে অন্তর থেকে দূর করে দেওয়া লাগবে, কারণ মালিকের সামনে দাঁড়ায় গেছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি দুনিয়ার সমস্ত দিক থেকে আমি আমার চেহারাটা ঘুরায় নিলাম। আমি আমার চেহারাটা দুনিয়ামুখী সমস্ত দিক থেকে, শিরক থেকে, কুফর থেকে, দুনিয়ার সমস্ত মহাব্বত গায়রুল্লাহ থেকে আমার দিলটা ঘুরায়া আমি সেই দিকে মুতাওয়াজ্জু হয়ে গেলাম। ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও। আসমান জমিনের সৃষ্টিকর্তা সেই মালিকের দিকে আমি মুতাওয়াজ্জু হয়ে গেলাম। সুবহানাল্লাহ। ওই রকম নামাজের মধ্যে সমস্ত দিক থেকে আমাকে আপনাকে মুতাওয়াজ্জু হয়ে যাওয়া লাগবে, সমস্ত গায়রুল্লাহ অন্তর থেকে দূর করে দেওয়া লাগবে। দূর করিয়া একমাত্র আল্লাহর জন্য নামাজে দাঁড়ায় যাওয়া লাগবে। নামাজ হইব একমাত্র আল্লাহর জন্য, আমার খেয়াল খুশি ধ্যানটাও হবে একমাত্র আল্লাহর দিকে। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, যেই মালিক রে আমি দেখি না সেই মালিকের ইবাদত আমি করি না। তার মানে আমার মাসুক মালিক রে দেখিয়া দেখিয়া ইবাদত করতেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একদিনের ঘটনা, আলী রাদিয়াল্লাহু আনহু নামাজের মধ্যে রয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে দাঁড়ায় গেলেন। আল্লাহু আকবার। দুইজনে নামাজ পড়তেছেন। নামাজ যখন শেষ হয়ে গেল, নামাজ শেষ হওয়ার পরে তাকায় দেখলেন হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পিছনে আমার সাথে দাঁড়ায় গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু আনহু কাঁপতে শুরু করলেন। আমার সাথে নবীজি নামাজ পড়লেন, তার মানে নামাজের মধ্যে কোনো ভুল ত্রুটি হইল কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আলী, এমন নামাজ তোমারে কে শিক্ষা দিল? এমন নামাজ তোমারে কে শিখাইল? আলী রাদিয়াল্লাহু আনহুর কাঁপুনি উঠে গেল, থরথর করে কাঁপতেছেন। এর মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার মালিক পাঠায় দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলী রে কিছু বলবেন না, আল্লাহ পাক আমারে পাঠায় দিয়েছেন, আপনি যেন আলী রে কিছু না বলেন, কারণ নামাজের মধ্যে মাসুক মাওলা আলী রে ধরিয়া রাখছিলেন। আল্লাহু আকবার। তার মানে নামাজের মধ্যে আলী রাদিয়াল্লাহু আনহু যে কথা বললেন, যে মালিক রে সে দেখে না, তার ইবাদত সে করে না, অর্থাৎ তার গোপনে গোপনে আল্লাহ পাকের সাথে তার মুলাকাত আল্লাহু আকবার মেরাজ হয়ে যান। এই জন্য এক নম্বরে হলো আল্লাহকে দেখে দেখে ইবাদত করা। দুই নম্বরে হলো যেহেতু আমি আল্লাহকে দেখতে পাই না, ওই রকম অবস্থান আমি তৈরি করতে পারি নাই, কিন্তু আল্লাহ তো আমারে দেখে। সুবহানাল্লাহ। আল্লাহ তো আর অন্ধ না, আল্লাহ তো সর্বক্ষণ সর্ব অবস্থায় সব বান্দা বান্দিরে, সব মাখলুকাতকে দেখতেছেন। আল্লাহু আকবার। আপনার আমার যদি এই খেয়াল পয়দা হয়ে যায় আল্লাহ আমারে দেখতেছেন, এই খেয়াল যদি পয়দা হয়ে যায়, তাহলে আমার আপনার দ্বারা আর কোনো দিন গুনাহ করা সম্ভব হইবে না।
কারণ কি? আল্লাহ আমারে দেখতেছেন, আমি যখন গোপনে গুনাহ করতে যাব কেউ দেখে না, কিন্তু আমার মালিক তাকায় রয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এক আল্লাহর ওলি বুজুর্গের কাছে কিছু মানুষ, তার কিছু ভক্তবিন্দু মুরিদানরা জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি এই পাগলটারে কেন এত মহাব্বত করেন? পাগলটা তো তেমন কিছু ডান বাম বোঝে না, আপনার কথা মতো তো সে ঠিকভাবে চলেও না, কিন্তু আমাদের চাইতেও কেন তারে এত মহাব্বত বেশি করেন? তখন ওই পীর সাহেব হুজুর আল্লাহর ওলি বললেন, তোমরা যাও যাও, এই মরগটা বা মুরগিটা তোমাদেরকে দিলাম এবং চাকু দিলাম, সবাই চলিয়া যাও মরগ বা মুরগি আর চাকু লইয়া এমন জায়গায় যায়া মুরগি বা মরগ জবাহ করবা কেউ যেন না দেখে। ওই পাগলটারেও মরগ বা মুরগি দিয়া দিলেন, চাকু দিয়া দিলেন, সবাই জবাহ করে হুজুরের সামনে চলে আসলেন, কিন্তু পাগলায় আস্ত মরগ বা মুরগি নিয়ে সামনে হাজির হয়ে গেল। অন্যান্য সাথীরা বললেন, হুজুর আপনার কথা তো এই পাগলটা রক্ষা করলো না, আপনার কথা মতো তো সে মুরগি মরগটা জবাহ করে আনলো না। পাগলায় থরথর করে কাঁপতেছেন। আল্লাহর ওলি ধমকের সুরে বললেন, আহামক, তোমারে আমি একটা সাধারণ আদেশ করেছি, কিন্তু তা তুমি পালন করতে পারলা না। তখন পাগলায় ডাক দিয়া বলেন যে, হুজুর আমি এমন জায়গা নাই যেই জায়গার মধ্যে যাই নাই। আমি মরুভূমির মধ্যে চলিয়া গেছি, কোনো মানুষ নাই, কোনো জনমানবের সারা নাই, ডানে কেউ নাই, বামে কেউ নাই, উপরেও কেউ নাই, পিছনেও কেউ নাই, সামনে কেউ নাই। আমি যখন আল্লাহু আকবার বলে মুরগিটা জবাই করার জন্য যখন ছুরি চালায়া দিলাম, এখন দেখি আমার মাওলা আমার দিকে ছায়া রয়েছে, আমার মালিক আমার দিকে ছায়া রয়েছেন। আমি দৌড়াইয়া চলিয়া গেলাম অন্ধকার ঘরের মধ্যে, লাইটটা বন্ধ করে দিলাম, অন্ধকার ঘরের মধ্যে যায়া দেখলাম কেউ নাই। আল্লাহু আকবার। ঘরের মধ্যে আমি একা, মুরগি বা মরগটা নিয়া যখন ছুরি চালায়া দিব, দেখি আমার মাসুক মাওলা আমার দিকে ছায়া রয়েছে। আমি মুরগি বা মরগটা জবাহ করতে পারলাম না, আমার মালিক আমার দিকে ছায়া রয়েছে। আমি চলিয়া গেলাম পুকুরের মধ্যে ডুব দিয়া আমি মুরগি বা মরগটা জবাহ করার জন্য যখন ছুরি চালায় দেব, পানির মধ্যে ডুব দিছি, কেউ নাই। ওইখান থেকেও দেখলাম, ও মাসুক তুমি আমার দিকে ছায়া রইছো, আমার মালিক আমার দিকে ছায়া রয়েছে। হুজুর আমি আপনার কথা এই জন্য রাখতে পারলাম না, কারণ এমন শর্ত আপনি লাগাইছেন, এমন ভাবে মুরগি বা মরগটা জবাহ করবা কেউ যেন না দেখে। এই জন্য আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু পারি নাই। কথা শোনার পর অন্যান্য মুরিদানেরা কান্দিয়া বলে, হুজুর এইবার আমাদের বুঝ আসছেন, এই পাগলার মধ্যে তো এহসানের প্রথম দরওয়াজা আল্লাহু আকবার এহসান পয়দা হয়ে গেছে। সে যা করে সে এই খেয়ালে করে, আমার আল্লাহরে আমি দেখতেছি, অর্থাৎ আল্লাহরে দেখে দেখে ইবাদত করে। এই দুনিয়াটা বেশি দিনের না, আমি আপনি এমন আল্লাহর পাগল হয়ে যাব, আল্লাহর এমন পাগল হয়ে যাব, নামাজের মধ্যে যেন এই দুইটা খেয়ালের একটা খেয়াল আমার আপনার আসিয়া যায়। আমি আপনি যখন নামাজে দাঁড়াবো
কোন খেয়ালে দাঁড়াবো আমার মাসুক মালিকটা আমার দিকে ছায়া রইছে। কেউ দেখে না কিন্তু আমার মাসুক মাওলা তো আমার দিলের দিকে আমার অন্তরের দিকে ছায়া রইছে।